সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত লেকচারে যে অধ্যায়টি করেছিলাম ঠিক একই অধ্যায়েরই আমরা এখন দুটি প্রবলেম সলভ করব। দুটি প্রবলেমের মধ্যে আমাদের ৮ নম্বর প্রবলেমটি দেখো সবাই। এখানে প্রশ্নটা হচ্ছে আমাদের এমন যে গীতা, রীতা ও মিতা তিনজন ব্যক্তির একত্রে ১৮০ টাকা আছে। অর্থাৎ গীতা, রীতা ও মিতা এই তিনজনের একত্রে আছে হলো কত টাকা? ১৮০ টাকা। তার মানে এই ১৮০ টাকার মধ্যে গীতার টাকাও আছে, রীতার টাকাও আছে, আবার মিতার টাকাও আমাদের কি আছে। অর্থাৎ তিনজনের টাকার পরিমাণের যোগফল হচ্ছে আমাদের ১৮০ টাকা। এটা প্রশ্নের মধ্যে কি আছে আমার দেয়া আছে। প্রশ্নের মধ্যে হালকা ইঙ্গিত দেওয়া আছে যে রীতার চেয়ে গীতার ৬ টাকা কম। মানে রীতার যত টাকা আছে তার চাইতে গীতার ৬ টাকা কম আছে। অর্থাৎ রীতার যত টাকা হবে তার থেকে ৬ টাকা কম থাকবে হলো গীতার। ও আরেকটা তথ্য দেয়া আছে মিতার ১২ টাকা বেশি। অর্থাৎ রীতার চাইতে মিতার ১২ টাকা কি আছে আমাদের বলো দেখি বেশি আছে। এটা প্রশ্নের মধ্যে আমাদের দেয়া আছে। এটা দ্বারা বুঝি যে রীতার যত টাকা থাকবে মিতার ওই রীতার চাইতে ১২ টাকা কি থাকবে বলো দেখি বেশি থাকবে। এখন আমার বের করতে বলেছে যে কার কত টাকা আছে, মানে গীতার কত টাকা আছে, রীতার কত টাকা আছে, মিতার কত টাকা আছে, এটা আমাদের কি করতে হবে বের করতে হবে। তো আমি প্রথমে ধরে নিয়েছি যে ধরি রীতার আছে x টাকা। রীতার কত টাকা আছে আমাদের x টাকা আছে। কারণ রীতারটা যদি আমরা ধরি বা রীতারটা যদি আমরা পাই তাহলে গীতারটাও পাবো, আবার কারটা পাবো মিতারটাও আমরা পাবো। তো আমরা ধরে নিয়েছি ধরি রীতার আছে x টাকা। আমার প্রশ্নের মধ্যে বলাই আছে রীতার চাইতে গীতার ৬ টাকা কম। অর্থাৎ গীতার যে টাকার পরিমাণটা হবে রীতার চাইতে কত টাকা কম হবে আমাদের বলো দেখি ৬ টাকা কি হবে আমাদের কম হবে। এটা প্রশ্নের মধ্যে আমার কি আছে বলো দেখি দেয়া আছে। তো রীতার যদি x টাকা হয় তাহলে গীতার থাকবো হলো রীতার চাইতে ৬ টাকা কম। অর্থাৎ এই x এর থেকে ৬ টাকা কম, তাহলে x এর থেকে ৬ যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কার টাকা পাবো? গীতার টাকা আমরা কি বলে কি পাবো। তাহলে এরপরে প্রশ্নের মধ্যে কিন্তু আরেকটু বিষয় দেওয়া ছিল মিতার ১২ টাকা কি বলে দেখি বেশি। মিতার ১২ টাকা বেশি, কার চাইতে ১২ টাকা বেশি? রীতার টাকার চাইতে ১২ টাকা কি আমাদের বলে কি বেশি। তাহলে রীতার যদি x টাকা হয় তাহলে মিতার অবশ্যই ১২ টাকা বেশি হবে। তাহলে x এর চাইতে কত বেশি হবে বলে কি ১২ আমাদের কি হবে বেশি হবে। এর জন্য আমরা কি করেছি মিতার আছে ওই রীতার চাইতে যেহেতু ১২ টাকা বেশি এর জন্য মিতার টাকাটা হবে রীতার টাকার সাথে কত যোগ করেছি বলে কি ১২ আমরা যোগ করেছি। অর্থাৎ আমরা যে বিষয়টা পেলাম সেটা হলো রীতার আছে হলো x টাকা, গীতার আছে হলো x - 6 টাকা, আর মিতার আছে হলো x + 12 টাকা। আমার প্রশ্নের মধ্যে কিন্তু দেয়া আছে যে এই তিনজন ব্যক্তির টাকার পরিমাণ কত আমাদের বলো দেখি ১৮০ টাকা। অর্থাৎ তিনজনের টাকার যোগফল যেহেতু ১৮০ টাকা তাহলে প্রশ্নের কথা অনুসারে আমি বলতে পারি রীতার টাকা, মিতার টাকা, গীতার টাকা, মিতার টাকা এই তিনজনের টাকা যদি আমরা কি করি বলো দেখি যোগ করি তাহলে যোগফলটা কার সমান হবে আমাদের? নিঃসন্দেহে আমাদের মোট টাকা ১৮০ এর কি হবে আমাদের বলো দেখি সমান আমাদের হবে। আমরা তাই লিখেছি রীতার টাকা, গীতার টাকা, মিতার টাকা যোগ করেছি, যোগফল কার সমান হয়েছে আমাদের ১৮০ অর্থাৎ মোট টাকা কি হয়েছে আমাদের সমান হয়েছে। এখন আমি এটাকে সমাধান করে
এক্স চলকের মানটা আমি কি করব, বের করব। কারণ এক্স এর মানটা পাইলে অর্থাৎ রিতার টাকাটা পাবো, আর রিতার টাকা পাইলে গীতার টাকাটা পাবো, আবার মিতার টাকাটাও কি আমরা বলে কি পাবো। তো এখন দেখো এক্স এক্স এক্স, কয়টা এক্স, তিনটা এক্স, যোগ করলে হবে হলো আমাদের কত, 3x। তাহলে আমাদের কয়টা এক্স হয়েছে এখানে বল দেখি, 3x। তিনটা এক্স এর যোগফল হচ্ছে কত বল দেখি, 3x। আর এখানে আছে প্লাস এর হলো 12, মাইনাস এর আছে হলো 6। তাহলে আমাদের কত হলো বল দেখি, প্লাস এর হলো 6 ইজিক্যাল টু যা আছে কি বল দেখি তাই 180। এখন আমরা যে কাজটি করব, এই জায়গায় প্লাসের 6 ধ্রুবকটা আমরা পক্ষান্তর করে ডান পাশে নিলাম। দ্যাট মিন্স প্লাস আছে বিধায় কি হয়েছে আমাদের মাইনাস হয়েছে। 3x আমার রইল। 180 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে আমাদের হবে হলো 174। এখন x এর সাথে এখানে 3 এর কিসের সম্পর্ক, এখানে x এর সাথে হচ্ছে 3 এর গুণের সম্পর্ক। পক্ষান্তর করে যদি আমরা ওই পাশে নিই তাহলে কি হবে আমাদের বল দেখি, ভাগ হবে। 174 ভাগ কত বল দেখি 3, অর্থাৎ উভয় পক্ষকে আমি কি করেছি বল দেখি, 3 দ্বারা কি করেছি আমি বল দেখি ভাগ করেছি। তাহলে 174 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি আমাদের ভাগফলটা হবে কত বল দেখি 58। তাহলে x ইজিক্যাল কত বল দেখি 58। সুতরাং আমরা x বলতে পারি কত 58। এখন x আমি ধরছিলাম কাকে, x ধরছিলাম হলো রিতার টাকার পরিমাণ। কার টাকার পরিমাণ, রিতার টাকার পরিমাণ। তাহলে আমরা বলতে পারি সুতরাং রিতার আছে 58 টাকা। সুতরাং তাহলে গীতার টাকা কত হবে, যেহেতু আমাদের গীতার টাকা রিতার টাকার চাইতে 6 টাকা কম, তাহলে 58 থেকে কত কি করা হয়েছে, 6 বিয়োগ করা হয়েছে, অর্থাৎ x এর মান এই জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে রিতার আছে 58 টাকা, গীতার আছে কত 58 মাইনাস কত 6, দ্যাট মিন্স কত টাকা বলে কি 52 টাকা। এখন মিতার কিন্তু টাকার পরিমাণ কিন্তু রিতার চাইতে 12 টাকা বেশি, এজন্য কি রিতার টাকার সাথে 12 টাকা কি করা হয়েছে, যোগ করা হয়েছে, অর্থাৎ x এর মান এই জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। দ্যাট মিন্স 58 আর 12 যোগ করলে কত হবে আমাদের বলে কি 70। এখন সবাই একটু দেখি, তারপরে আমরা কি পেলাম, রিতার আছে হলো 58 টাকা, গীতার আছে হলো 52 টাকা, আর মিতার আছে হলো আমাদের কত টাকা বলে কি 70 টাকা। এখন অঙ্কটা কি হলো না না হলো এটা আমরা চেক করতে পারি। আমাদের 3 জনের টাকা কত, একজনের হলো রিতার হলো 58 টাকা, তারপরে হচ্ছে হলো গীতার হচ্ছে 52 টাকা, আর মিতার হচ্ছে আমাদের 70 টাকা। এই সবগুলো টাকা আমরা যোগ করি, 8 আর 2 যোগ করলে 10, 10 এর কত বলে কি 0, হাতের হলো 1, তাহলে 5 আর 1 এর 6, আর 6 আর 5 এ 11, 11 আর সাথে 18। দ্যাট মিন্স আমাদের কি হয়েছে বল দেখি, মোট টাকা কি হয়েছে আমাদের সমান হয়েছে। তার মানে আমাদের উত্তরটা কি উপযুক্ত আমাদের, ঠিক আছে আমাদের। ওকে, বিষয়টা বুঝতে পারছি সবাই, মানে যা যা যে টাকার পরিমাণটা বের হয়েছে সেটাই আমাদের নির্ণয় কি টাকার পরিমাণ। এখন আমরা একটু খেয়াল করি 11 নম্বর এই অঙ্কটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এখানে প্রশ্নটা হচ্ছে এমন যে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। এটা হলো একটা শর্ত যে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের কত গুণ, 6 গুণ। অর্থাৎ পুত্রের বর্তমান বয়স যত হবে তার সাথে যদি আমি বা তাকে যদি আমি 6 দ্বারা গুণ করি তাহলে আমার পিতার বয়সটা কি বলে কি পাওয়া যাবে। তো এখানে একটা শর্ত হলো যে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের কত গুণ, 6 গুণ। এটা প্রশ্নের মধ্যে আমাদের কি আছে, দেয়া আছে। এখন প্রশ্নের মধ্যে আরেকটা শর্ত দেওয়া আছে, শর্তটা হচ্ছে যে 5 বছর পর তাদের বয়সের সমষ্টি। তাদের বলতে কাদের বোঝাইছে, পিতা আর হলো পুত্রের। মানে 5 বছর পরে পিতার বয়স আর পুত্রের বয়স যত হবে সেই দুইটার যোগফল দেয়া আছে আমাদের কত বলে কি 45। এটা আমাদের কি আছে, দেয়া আমাদের আছে। আমাদের বের করতে বলেছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সটা কত, এটা আমরা কি করব আজকে বের করব। এখন এই জন্য আমাকে তো হালকা একটু ইঙ্গিত দেওয়া আছে যে পিতার বয়স পুত্রের বর্তমান বয়সের কত গুণ, 6 গুণ। তার মানে পুত্রের বর্তমান বয়সটা যদি আমরা ধরে নিই তাহলে পিতারটা আমরা অটোমেটিক ভাবে পেয়ে যাব। আবার পিতারটা ধরলো পুত্রটা পাওয়া গেত, তো যা হোক আমরা পুত্রেরটাই ধরেছি। আমরা ধরে নিয়েছি
ধরি পুত্রের বর্তমান বয়স হলো কত বছর, এক্স বছর। আমরা কি ধরেছি, ধরি পুত্রের বর্তমান বয়স কত বছর, এক্স বছর। সুতরাং তাহলে পিতার বর্তমান বয়স কত হইব, প্রশ্নমতে উল্লেখ করা আছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের কত গুণ বলো দেখি, 6 গুণ। তার মানে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স যদি এক্স বছর হয়, তাহলে পিতার বর্তমান বয়স হইব এই পুত্রের বয়স হলো কত গুণ করতে হবে বল দেখি, 6 গুণ করতে হবে। অর্থাৎ পুত্রের বর্তমান বয়স যেহেতু আমি এক্স ধরেছি, তাহলে পিতার বর্তমান বয়সটা হবে এক্স এর কত গুণ, 6 গুণ। এর জন্য আমি কি করেছি, এক্স এর সাথে কত গুণ করেছি আমি বলো দেখি, 6 আমি গুণ করেছি এত বছর। অর্থাৎ পিতার বর্তমান বয়স যদি এক্স বছর হয়, তাহলে পুত্রের বর্তমান বয়স হবে কত, এক্স এর 6 গুণ, দ্যাট মিন্স 6x বছর হবে। এখন তার মানে আমরা কি পেলাম, আমরা পেলাম পুত্রের বর্তমান বয়স হলো এক্স বছর, পিতার বর্তমান বয়স হলো 6x বছর। এখন যেহেতু এখানে 5 বছর পরে একটা বয়সের সমষ্টি, একটা কন্ডিশন আমাদের শর্ত আমাদের যেহেতু একটা দেওয়া আছে, তাহলে পুত্রের বর্তমান বয়স যদি এক্স বছর হয়, তাহলে 5 বছর পরে পুত্রের বয়সটা কত হবে, এটা কিন্তু ভবিষ্যতের কথা বলতেছে। তো পুত্রের বর্তমান বয়স যদি এক্স বছর হয়, তাহলে 5 বছর পরে পুত্রের বয়স হবে, তার মানে কি বর্তমান বয়সের সাথে যত বছর পরে বলেছে তা কি করতে হবে বলে কি, যোগ করতে হবে। যেরকম তোমাদের বর্তমান বয়স যদি 13 বছর হয়, তাহলে 5 বছর পরে তোমাদের কত বছর হবে বলো দেখি, 5 বছর পরে অবশ্যই তোমাদের কত বছর হবে, 18 বছর হবে। ওই 13 বছরের সাথে কত যোগ হবে বলো দেখি, 5 কি করা হবে, যোগ হবে। অর্থাৎ এখানে পুত্রের বর্তমান বয়স যদি এক্স বছর হয়, তাহলে 5 বছর পরে পুত্রের বয়স হবে কত বল দেখি, বর্তমান বয়সের সাথে 5 বছর কি করেছি আমরা বল দেখি, যোগ করেছি। এরপরে দেখো অর্থাৎ x প্লাস 5 বছর। এরপর সবাই দেখো 5 বছর পর পিতার বয়স হবে, তাহলে পিতার বর্তমান বয়স যদি 6x বছর হয়, তাহলে 5 বছর পরে পিতার বয়সটা কত হবে, নিঃসন্দেহে কত হবে আমাদের বল দেখি, 5 কি করতে হবে, যোগ করতে হবে। অর্থাৎ 6x প্লাস কত বল দেখি, 5 এত বছর। মনে করো তোমাদের পিতার বর্তমান বয়স, সবার মনে করো বর্তমান বয়স মনে করো 32 বছর, তাহলে 5 বছর পরে তোমার পিতার বর্তমান বয়স, 5 বছর তোমার পিতার বর্তমান বয়স যদি 32 বছর হয়, তাহলে 5 বছর পরে তোমার পিতার বয়স কত হবে, নিঃসন্দেহে বর্তমান বয়স 32 সাথে কত যোগ করতে হবে, 5 কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 32 সাথে যদি আমরা 5 কি করি বলো দেখি, যোগ করি, তাহলে কত বছর হবে আমাদের, 37 বছর হবে। অর্থাৎ 5 বছর পরে পিতার বয়স হবে কত বছর বল দেখি, 37 বছর। তো যাক আমি একটা উদাহরণ সব তোমাদের বুঝাইলাম। এখন তাহলে আমরা কি কি পেয়েছি, এখানে 5 বছর পরে পুত্রের বয়স পেয়েছি হলো x প্লাস 5 বছর, আর 5 বছর পর পিতার বয়স পেয়েছি হলো 6x প্লাস 5 বছর। এখন এই 5 বছর পরে পুত্রের বয়স আর 5 বছর পরে পিতার বয়স, এই দুই জনের বয়স যদি আমি যোগ করি, তাহলে যোগফলটা কার সমান হবে, 65 সমান হবে। কেন সমান হবে, কারণ আমার প্রশ্নের মধ্যে এটা দেয়া আছে যে 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে কত বছর, 45 বছর। তাহলে 5 বছর পরে পুত্রের আর পিতা বয়সের যদি যোগ করি, যোগফলটা কার সমান হবে, নিঃসন্দেহে 45 এর সমান হবে। কারণ আমার প্রশ্নের মধ্যে এটা দেওয়া আছে যে 5 বছর পরে পুত্রের বয়স যত হইব আর 5 বছর পরে পিতার বয়স যত হইব, ওই দুই জনের বয়স যোগ করলে 45 এর কি হবে বলে কি, সমান হবে। এর জন্য আমি 5 বছর পর পুত্রের বয়স যত আর 5 বছর পর পিতার বয়স যত, দুইটা যোগ করেছি, যোগফলটা আমার কার সমান হয়েছে, 45 এর কি হয়েছে, আমার সমান হয়েছে। এটা আমার প্রশ্নের মধ্যে কি আছে, দেয়া আছে। এখন দেখো আমি একটু সমাধান করেছি। এখানে x আছে একটা, এখানে x আছে আর আমাদের 6টা x, তাহলে একটা আর 6টা x যোগ করলে কয়টা x হবে আমাদের বলে কি, 7x, 7টা x, আর 5 আর 5, 5 আর 5 যোগ করলে হবে আমাদের কত বলে কি, 10 ইজিক্যাল টু যা আছে তাই 45। এখন 7x রইল, প্লাসের 10 পক্ষান্তর করে আমরা ওই পাশে নিয়েছি, তাহলে কি হবে বলে কি, আমাদের মাইনাসের 10 হবে। এখন 7x আমাদের রইল, 45 থেকে যদি 10 বিয়োগ করা হয় তাহলে কত হয় আমাদের বলে দেখি, 35 হয়। তাহলে 45 থেকে 10 বিয়োগ করলে কত হবে আমাদের বলে দেখি, 35 হবে। এখন এখানে 7 গুণাকার আছে, পক্ষান্তর করলে কি হবে আমাদের বলে দেখি, ভাগ হবে। তাহলে 35 ভাগ কত, 7, অর্থাৎ দুই পক্ষকে আমরা কি করেছি, 7 দ্বারা ভাগ করেছি।
তাহলে 35কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে 5 7টা কত বল দেখি 35। সুতরাং x কত বল দেখি 5। তাহলে x ধরছিলাম কাকে? x ধরছিলাম হলো আমি পুত্রের বর্তমান বয়সকে। তাহলে সুতরাং আমরা বলতে পারি পুত্রের বর্তমান বয়স কত বছর? 5x বছর। আর পিতার বর্তমান বয়স কত হবে? 5 এর কয় গুণ? 6 গুণ। অর্থাৎ 5 এর 6 গুণ কত? 6 গুণন 5, দ্যাট মিন্স 5 6 কত বল দেখি 30। অর্থাৎ আমি এখানে x এর মানটা কি করছি বল দেখি বসাই দিয়েছি। 6 গুণন কত 5, 5 6 কত বল দেখি 30। অর্থাৎ পিতার বর্তমান বয়স হলো আমাদের কত বছর? 30 বছর। দেখো সবাই, পুত্রের বর্তমান বয়স হলো 5 বছর আর পিতার বর্তমান বয়স হলো কত বছর? 30 বছর। এখন তোমরা হয় আমরা যে রেজাল্টটা বের করলাম পুত্রের বর্তমান বয়স পিতার বর্তমান বয়স যে বের করলাম, এইটা কি হয়েছে কিনা এটা আমরা চেক করতে পারি। যদি শর্তটা পূরণ করে তাহলে ঠিক আছে। এখন তোমরা সবাই দেখো পুত্রের বর্তমান বয়স কত বছর? 5 বছর। তাহলে 5 বছর পরে পুত্রের বয়স কত হবে? বর্তমান বয়স যেহেতু 5 বছর, 5 বছর পরে পুত্রের বয়স নিঃসন্দেহে কত হবে বলে কি 10 বছর হইব। ঠিক আছে বিষয়টা? পুত্রের বর্তমান বয়স হলো আমাদের 5 বছর। তাহলে 5 বছর পরে পুত্রের বয়স কত হইব? নিঃসন্দেহে 10 বছর। বর্তমান বয়সের লগে 5 বছর কি করেছি? যোগ করেছি 10 বছর। এখন পিতার বর্তমান বয়স হলো কত বছর? 30 বছর। তাহলে 5 বছর পরে পিতার বয়স কত হবে? নিঃসন্দেহে 30 হলে কত যোগ হবে? 5 যোগ হবে, দ্যাট মিন্স কত হবে বলে কি 35 হবে। এই দুইটা বয়স যদি আমি যোগ করি তাহলে কত হবে আমাদের বলে কি 45 বছরের কি হবে বলে কি সমান হবে। দ্যাট মিন্স এই শর্তটি কি করেছে আমাদের পূরণ করেছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই 11 পর্যন্ত যতগুলো অঙ্ক বাকি আছে বোর্ড বইয়ের সবগুলো তোমাদের হোমওয়ার্ক রইল। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।